মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালোই আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে শনিবারের সকাল 10টা 15। এখন থেকে শুরু করলাম আমি আমার বক বক, দেখতে থাকো। তো তোমাদেরকে আবারও একবার ধন্যবাদ জানাচ্ছি। সেটা হচ্ছে ফেসবুক পেজে আমার 100 জন ফলোয়ার্স কমপ্লিট করেছে, তার জন্য আমি খুব খুশি, খুব আনন্দিত। এইভাবেই তোমরা আমার পাশে থেকো আর এই 100টাকে 1 লাখে পরিণত করো, সেটাই আমি তোমাদের কাছে আশা রাখবো। তো এখন কাজ বলতে অনেক কাজ, কিছু শুরুই করিনি। এই যে দুধটা গরম করে রেখেছি, এটা হচ্ছে 2 দিনের দুধ। আর এখানে একটাল বাসন দেখতে পাচ্ছ, বাসনগুলো মাজবো পরে। এখানে আছে কালকের চচ্চড়ি, ট্যাংরা মাছ আর পুঁটি মাছ দিয়ে। এখানে আছে ডাল, আজকে সব রান্না আমার আছে, কিচ্ছু রান্না আমি করবো না। এখানে আছে 3টে পাবদা মাছের ঝাল। হচ্ছে কালকে মেলা থেকে তো আমি দেখলেই এই ঝুড়িগুলো কিনে নিয়ে এসেছি, তোমাদেরকে তো দেখালামই। বাবা এনে দিয়েছে না না ওই গামলাটা, হ্যাঁ নিয়ে চলে আসবে, অনেক কমে হয়ে যাবে হাটে। 800 ভ্যারাইটিসও পেয়ে যাবে। কেউ নেই ঘরে, কেউ নেই ঘরে, কেউ নেই। না না ও নিচে পড়ছে, নিচে পড়ছে। হ্যাঁ পাল্টাইনি তো, ওগুলো তো ভালো আছে এখনো। ওগুলো তো এইগুলো তুলে দিয়ে নোংরা, এইগুলো নোংরা হলে ওইগুলো পাতবো, ওইগুলো ভালো আছে। তো আমাদের বাড়িতে কালকে একটা আয়োজন আছে, সেটা কি সেটা মাই তোমাদেরকে বলবে। আর হচ্ছে বাবা এই মুহূর্তে অনেক বাজার করে, অনেক বলতে মাছ বাজারটা করে নিয়ে এসেছে, তোমাদের সঙ্গে শেয়ার করবো। মাছ বাজারটা দেখাবো। আর সবজি বাজার আজকে যেহেতু শনিবার, আজকে আমাদের এখানে হাট আছে, তো হাট থেকে নিয়ে আসবে সবজি বাজারগুলো করে। আর মাছ বাজারটা বাবা নিয়ে এসছে করে। আর আমি এদিকে বাসন কোসন এগুলো সব গোছাবো, সব কাজ আস্তে 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 করবো। কাজ এখনো কিচ্ছুই শুরু করিনি। বেশ ঠান্ডা লাগছে, হাওয়া দিচ্ছে আজকে। তাকে হ্যাঁ দেখো, দেখাও আর বলো তোমার কালকে কি অনুষ্ঠান। কালকে আমার বাড়িতে অনুষ্ঠান, যেহেতু বাড়িতে খাওয়ানো হয়নি, সেই আমাদের খাওয়ার আয়োজনটা কালকে করেছি। তার সাথে আমার বয়স্ক মামা মামি আছে, ওদের বলেছি, মাসি মেশুকে বলেছি, এই 4 জন মানুষ আসতে বলেছি। আচ্ছা ওরা আসবে, হাওড়ার দাদু দিদা আসবে? আসবে, আচ্ছা আচ্ছা। আমরা নিজেরা এই মিলিয়ে একটা ছোটখাটো বড় অনুষ্ঠান। আচ্ছা, সেই জন্য এই বাজার বলতে শুধু মাছ বাজারটা করা হয়েছে। এখানে আছে মাছের মাথা, মাছ, গোটা মাছ নিয়েছে দেখা যাচ্ছে তো। এই যে তেলটা পরিষ্কার, অনেক তেল নিয়ে এসছে। এই একটা তেল, এই একটা তেল, এই যে এই একটা তেল। তেলটা খুব, হ্যাঁ তেলটা খুব সুন্দর পরিষ্কার। আজকে যদি শনিবার না হতো তাহলে আজকেই বলতাম একটুখানি করবো, কিন্তু আজকে তো শনিবার। হ্যাঁ হ্যাঁ একটুখানি মাথা দিতে হবে, তাহলে ভালো লাগবে। শনিবার দিনকে আমাদের বাড়িতে এত মাছ এসেছে, কালকে অনুষ্ঠান, সেই জন্য। একটা নিয়ে এসছে তো, পাতলা পাতলা পিস হয়েছে। গোটাই নিয়েছে মনে হচ্ছে, গোটাই নিয়েছে বলে কি। আজকেও মাছের কি দাম, মাছের দাম, মাছের খুব দাম, প্রচুর দাম মাছের দাম। মাছের এখন কেটে কেটে পাবদা মাছ, হ্যাঁ বলে এখানে দাম হচ্ছে 300-350 টাকা। তোমার ছেলে যে ওই যে ছোট ছোট পাবদা মাছগুলো নিয়ে আসে, ওগুলো 350 টাকা করেই তো নেয়। ওইগুলো মানুষকে খাওয়ানো যায় না, ওইগুলো ঘরে ঠিক আছে। বড় চাইছে বলে 500 টাকা। তো এই এই মাছ বাজারের সরঞ্জামটা হচ্ছে কালকের জন্য। আজকে শনিবার, আজকে তো আমাদের ভেজ, কিন্তু আজকে আমাদের নন ভেজই চলবে, ভেজ চলবে না। কারণ কালকে রাত্রেবেলার ওই খাবারগুলো খেয়েছি বলে, রেস্টুরেন্ট থেকে নিয়ে আসলাম না, চিলি চিকেন ফ্রাইড রাইস, ওইগুলো খেয়েছি বলে সব খাবার রান্নাবান্না রয়েছে। তো এই বেলাটা ওই রান্নাবান্নাগুলো দিয়েই চালাবো। আর রাত্রেবেলা যদি সেরকম কিছু মনে হয়, রাত্রেবেলা একটু রুটি তরকারি করব, এরকমই চিন্তাভাবনা আমি রেখেছি। এখন বলতে পারছি না কি করব। তো চলো কাজে হাত দিই, কাজে হাত না দিলে তো কাজ শেষ হবে না। আর এদিকে মাকে আজকে মায়ের কোনো, আমার মানে এদিকে রান্নাবান্নার কোনো কাজকর্ম মাকে আর করতে হবে না, কারণ রান্নাবান্না কাটাকুটির কিচ্ছু নেই। আমি তাই মাকে বললাম, তুমি তাহলে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে তোলো, মানে এই কাজটাই করো। আর এইগুলো বাদ বাকি এইগুলো এখানে এদিকে রান্নার কাজগুলো আমি করি। হ্যাঁ পেটিগুলো আরেকটু বড় করলে আমি কাটতাম, নিয়ে চলে আসতাম, বলেছিলাম পর্যন্ত শোনে না কথা যে তুমি ইয়ে করবা। পেটিগুলো অনেক ছোট হয়ে গেছে, মানুষকে এত ছোট ছোট পিস খেতে দেওয়া যায় না, তুমি কাটবে না, ভালো লাগবে না। ডুম ডুম করে নিয়ে চলে আসবে। মাছগুলো ধোয়া হয়ে গেছে, আর আমি এখন একটু বেগুন ভাজবো। নুন হলুদ মেখে রেখেছি বেগুনটার মধ্যে।
আর এখানে সব আমি গরম করে রেখেছি, ভাতও হয়ে গেছে আমার, আর এইটুকুনি আটা মাখা রয়েছে, এটা রুটি বানাবো দুটো। এটা হ্যাঁ, শনিবার দিন মাছ দেখাও পাপ নাকি? হ্যাঁ, না ও খাবে না, ও খাবে না, ওকে ডাল আর বেগুন ভাজা দিয়ে দেবো, ডাল বেগুন ভাজা দিয়ে যাবে, রাত্রেবেলা কুমড়ো আলুর তরকারি আর রুটি করব, ও খাবে না। আস্তে আস্তে। এইটা একটা কিছুটা ছিল একটা বাটির মধ্যে মাছ, সেটা দিয়ে এটা দিয়ে দিলাম, কারণ ডিপ ফ্রিজটা ছোটো তো সেই জন্য এটা কিছুটা রাখলাম। আর একটা গামলার মধ্যে রাখতে হবে, এই গামলাটা ধরবে না ফ্রিজে, সেই জন্য এটার মধ্যে রাখছি। এই দুটোতে হবে না, ও কিছু হবে না। তো আস্তে আস্তে ভরেছি, এবার সেটিং করার পালা। এই যে হচ্ছে না, এই জন্য এরকম শুইয়ে শুইয়ে রেখেছি, কিছু করার নেই আমার। ঝুম না, কে বলেছে আমার নাম ঝুম? এ বাবা, নাইটি নাকি? বৌদি আসেনি, টাকা চেয়েছি, আমার উপর রাগ হয়েছে। ছেলে কি করছে? ও, এই যে বৌদির বাপের বাড়ির গাছের লাউ, আগের বার এঁচড় দিয়েছিল, এবারে লাউ দিয়েছে। এদিকে একজন বেগুন ভাজা দিয়ে গরম গরম ভাত খাচ্ছে। এই যে বেগুন ভাজা যা করেছিলাম সব শেষ, ছেলে রুটি দিয়ে নিয়ে গেছে আর ও ভাত দিয়ে খাচ্ছে। লেবুগুলো ছাড়িয়ে, হ্যাঁ করা শেষ, লেবুগুলো ছাড়িয়ে রেখেছি, কারণ হচ্ছে ছাড়িয়ে রাখলে খাওয়া হবে, আর না হলে না খাওয়া হয় না, ওই জন্য নষ্ট হয়ে যাবে রেখে দিলে বেশি দিন। আর আমি এখন করব হচ্ছে ডালিয়ার খিচুড়ি, একেবারে ডালিয়ার খিচুড়ি করে রেখে দিয়ে চান করতে চলে যাব, স্নান করে পুজো দিয়ে আমি লাঞ্চ করে নেব। আর বিকেলে তো যোগা ক্লাস আছে, যোগা ক্লাস যাব। ওখান থেকে আসার পথে আমার একটুখানি আজকে হাটে যাওয়ার ইচ্ছা আছে, আমাদের এখানে যে হাট বসে, হাটে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক যদি সময় সুযোগ পাই। কিছু জিনিস যেমন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন, এগুলো আনার জন্য যাব। আর বাদবাকি সিম টিম এগুলো অত বেশি কিছু কিনবো না, অল্প কিছু কিনবো, কারণ কিনে নিয়ে বাড়ি আসতে না মানে হাত ব্যথা হয়ে যায়, কষ্ট। বন্ধুরা দেখো, এই যে ভাত বের করে নিয়েছি, বাবা সিমের গায়ে হলুদ লেগে রয়েছে। যাই হোক, এই যে গুছিয়ে রেখেছি, বলছি তোমাদের কি গুছিয়ে রেখেছি, এগুলো কি ভাল লাগছে, কালারফুল। আর এখানে আমি গ্রিন টির প্যাকেটটা ঢেলে রেখেছি এই ডিব্বিটার মধ্যে। ছেলের খাওয়া হয়ে গেছে, বরের খাওয়া হয়ে গেছে, বর বেরিয়েও গেছে। ছেলে আমার জন্য আটা মেখে রেখেছিলাম রুটি করবো বলে, ছেলে খেয়ে নিয়েছে, বলছে বেগুন ভাজা দিয়ে রুটি আমি খাবো। আমি বলছি যা খা গিয়ে। তো ও চলে গেছে, ওরও খাওয়া হয়ে গেছে, বরেরও খাওয়া হয়ে গেছে। আর আমি এখন বলেছিলাম কার্পেটগুলো তুলে ঘরটা ঝাড় দিয়ে রাখি, কালকে মুছবো। কিন্তু আমার বর বলছে যে না, আজকে তুলতে হবে না, একেবারে কালকেই তুলে কালকেই পরিষ্কার করো। কালকে একটু আমি বিজি থাকবো, কারণ হচ্ছে কালকে এত আয়োজন দেখালাম তোমাদের, কিসের এত আয়োজন? সেই আয়োজনটা হচ্ছে ওই মা ভাইফোঁটার খাবারটা মামাদেরকে খাওয়াবে, সেই কারণে আমাদের বাড়ির শুদ্ধ সবার, মানে আমাদের বাড়ির সবার, আর হচ্ছে সবাই, মানে আমরা তো খাবোই, আমরা কোথায় যাব। আর হচ্ছে মায়ের মামা, মানে বেলঘরিয়া থাকে দাদু আর দিদা, মায়ের মামা মানে আমাদের মামা দাদু আর কি, আমার মামা দাদু, আমার আর আমার বরের। আর মায়ের মাসি থাকে হাওড়ায়। তো মাসি মেশো আসবে, ওই দাদু দিদা, আর মামা মামি আসবে এই দাদু দিদা, এরা 4 জন। আর আমাদের এখানে আমরা যে কজন আছি এই সবাই মিলে আমাদের একটা ছোট্ট করে কালকে খাওয়া দাওয়ার অনুষ্ঠান আমাদের বাড়িতে হয়েছে। সেই জন্যই আজকে এত আয়োজন, মানে এত আয়োজন বলতে এই মাছটা আজকে কিনে নিয়ে এসে রেখেছে, কালকে সানডে বাজারে ভিড় হয়, সেই কারণে আজকে কিনে নিয়ে এসে ধুয়ে টুয়ে গুছিয়ে পরিষ্কার করে রাখলে কি কালকে সকালে ঘুম থেকে উঠে ফটাফট রান্না হয়ে যাবে। আমি বলেছি যে তাড়াতাড়ি করে মানে মাছটা কিনে নিয়ে চলে আসো বাবা। আর সকালবেলা কালকে মাংস, আর আজকে হাট থেকে সবজি বাজার টাজারগুলো করে নিয়ে আসবে, তাহলেই হয়ে যাবে। এখন বেজে গেছে 11:15, আর এখন আমি একটুখানি বসবো, ভিডিওটা আপলোডে বসিয়েছি, কালকে মেলায় গেছিলাম সেই মেলার ভিডিও। বন্ধুরা স্নান করে চলে এসেছি, পুজোও হয়ে গেছে, আর ডালিয়া সিটি মারাও হয়ে গেছে। এখন হচ্ছে আমি লাঞ্চ করব, 1টা বাজে। খাওয়া দাওয়ার ব্যবস্থাটা থাকলে অতটা ইয়ে হবে না। হ্যাঁ, জল দাও, ঠান্ডা করে বাইরে এখন জল দাও আমাকে। হ্যাঁ বাড়ি দেবো, জল ছাড়া বাইরে দেওয়া যায়। আচ্ছা আমার মতো ই করবো, কাজ করছি আমি, আমার মতো করবো এইখানে দাও বাবা, খালি হাতে ধরে কাজ করতে হয়, আর কি বলবো তুমি যাবে তো।
বলে দাঁড়ায় থাকো। বাবা বেশি হেল্প করতে যায় বলে বেশি ফেসে যায়, বেশি হেল্প করতে গেলেই তো মানুষ এরকম ফেসে যায়। তুমি ওই পাখাটার মধ্যে জল লাগাচ্ছ কেন মা? পাখাটা সরিয়ে দাও, নাহলে কোথায় শর্টফট খাবে চালাতে যখন যাবে। এখন না দরকার নেই তো, কদিন পরে তো আবার বরফ পড়বে, পাখাটা দরকার না। এই জায়গাটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে, সেই জন্য দুজনে মিলে এই ইয়ে করছে, ধুচ্ছে আর কি, পরিষ্কার করছে। আর আমি ওদিকে পুজো দিতে দিতে এসে এদের দুজনের কাইকিচি ভিডিও করছি। মিষ্টি মিষ্টি ঝগড়া, মিষ্টি মিষ্টি ঝগড়া, হ্যাঁ বলে ভিডিও করতেছো। তো ওদিকে বাঁধাকপিও বাবা নিয়ে চলে এসেছে, মাছ আর বাঁধাকপি নিয়ে আসেনি, বাঁধাকপি এই পাড়া থেকে রেখেছে, কালকে বাঁধাকপির তরকারি হবে মাছের মাথা দিয়ে, তো সেই জন্য বাঁধাকপিটা কিনে নিয়ে এসে এখানে পাড়া থেকে যাচ্ছিল, নিয়ে এসে রেখেছে। এই যে আমার ডালিয়া নিয়ে চলে এসেছি, একটুখানি ঘি দিয়ে দিয়েছি, দেখো কিছু নেই এর মধ্যে, কোনো ফোড়ন টোড়ন নেই, সেজন্য একটুখানি ঘি দিয়ে দিয়েছি। তো এটা খেয়ে নিই। যখন এই ওপরের ঘরটা ছিল না, তখন নিচের ঘরটা একটাই ঘরে থাকতাম, তখন মনে হতো কি ওপরে একটা ঘর করলে খুব সুবিধা হবে জিনিসপত্র রাখার জন্য। এত জায়গা হয়ে গেছে এখন, তারপরেও জিনিস ভর্তি হয়ে গেছে, মানে সমস্যার কোনো দিন কোনো শেষ হয় না। জিনিসপত্র রাখা, জামা কাপড় রাখার ভেবেছিলাম বোধহয়, এই ওয়ার্ড্রপটা যখন কিনলাম তখন ভেবেছিলাম যে জামা কাপড় রাখার সমাধান হলো, হয়নি। কোনো জিনিসের সমাধান, যতই তুমি জায়গা বাড়াও না কেন, জিনিসও তত তোমার সঙ্গে সঙ্গে বাড়বে। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছে জিমে। দেখো জিম পুরো ফাঁকা, এখনো পর্যন্ত জিমে কেউ আসেনি, আমি একা এসেছি। এখন বাজে হচ্ছে 4টে, এই যে 4:25, হ্যাঁ 4:25। তো আমাদের ক্লাস হচ্ছে 5টা থেকে। এক একদিন টোটোতে উঠে বসে থাকি, 15 মিনিট 20 মিনিট করে টোটো ছাড়ে না। আর আজকে টোটো অলরেডি 2জন প্যাসেঞ্জার নিয়ে বসে আছে, আমি ওঠার সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে, জানি এখানে টাইমটা লাগবে সেই কারণে। তো যাকগে, সবাই আস্তে আস্তে চলে আসবে, আমি এখন বসে থাকি। আর এই যে এই জায়গাটা যে আমার কাছে কি প্রিয় জায়গা, কি বলবো, ভীষণ 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 প্রিয় জায়গা। আর আমি ইয়ে করবো, মশার ধূপকাঠি জ্বালাবো। এই যে বৌদি 1 বোতল জল ভর্তি করে রেখেই দেয় সবসময়। ও তাই বলি এই লাইটটা জ্বলছে আর নিভছে, তো মশার ধূপকাঠিটা জ্বালিয়ে নিয়ে আমি এখন বসে বসে একটু ফেসবুক দেখবো। আর মশা ধূপকাঠিটা জ্বালাবো এই কারণে, বসার সাথে সাথে আমাকে মশা, এই যে অলরেডি শুরু হয়ে গেছে কামড়ানো, বসার সাথে সাথেই আমাকে কামড়াবে, সেজন্য আমি জ্বালিয়ে নিয়ে বসবো। তো মশা হচ্ছে আমার পরম বন্ধু, কেউ না থাকলেও মশা আমার সঙ্গে থাকবে, সেই জন্য ধূপকাঠি জ্বালিয়ে নিয়ে বসেছি। এক্ষুনি ঢুকবে সব, আস্তে আস্তে ঢুকতে শুরু করবে, এই 4:30, 4:20 বাজলে। যাদের যাদের দূরে দূরে বাড়ি না, তারা তারা আসতে শুরু করে, কেন দূরে যাদের বাড়ি তাদের ওই টোটো অটো এগুলো পেতে অসুবিধা হয়, টাইম মতো সবাই মানে টাইম মতো পাওয়া যায় না। আর আজকে যেহেতু যোগা ক্লাস, যাই হোক, তো সেই জন্য টাইম আছে একটা 5টা। আর অন্যদিন যেমন জিমের যেমন কোনো টাইম নেই, যে যখন ঢুকবে সে তখন করতে পারবে, অসুবিধা নেই। কিন্তু আজকে যোগা ক্লাসের টাইম হচ্ছে 5টা, আগে 4:30 ছিল, আমরাই বলে 5টা করেছি, তো সেই জন্য একটা টাইমের ব্যাপার আছে, সেই জন্য টাইম মতন সবাইকে আসতে হয়, ওই জন্য তাড়াতাড়ি সবাই চলে আসে, টাইমটা যেন ওভার না হয়, 5টা যেন 5:10 বেজে না যায়। আমরা চেষ্টা করি অনেক আগে চলে আসার, কিন্তু আজকে আমি একটু অতিরিক্ত আগে এসেছি। তো বসে আছি, বসে বসে এখন চিন্তা ভাবনা করছি কী করবো। আর বাজারের ব্যাগটা আমি সাথে করে নিয়ে এসেছি আর টাকা নিয়ে এসেছি, যাওয়ার সময় আমি একটু হাটে যাব, এই বৌদির বাড়ির পাশে, মানে টিচারের, মানে আমাদের যেখানে জিম তার পাশেই হাট, তো ওখান থেকে একটু সবজি বাজার করে নিয়ে যাব, যেমন ফুলকপি, বেগুন, টমেটো, এগুলো কিনে নিয়ে যাব, ধনেপাতা, মানে শীতের সবজি আর কি যা যা হয় ওগুলো একটু কিনে নিয়ে যাব। বাড়িতে আছে টুকটাক আছে, অল্প অল্প আছে, সেই আবার কিনতে হবে। কালকে সানডে, কালকে বাড়িতে লোকজন খাবে, কালকে বাজার করার টাইম হবে না, বাবা বাজারে যাবে, আমরা আর বাজারে যাব না কালকে, কারণ মায়ের সঙ্গে হেল্প করতে হবে, রান্নাবান্না করতে হবে। ব্যাগটা টেনে নিয়ে যাওয়ার জন্য, ব্যাগটা টেনে নিয়ে যেতে কষ্ট হয় বলেই কিন্তু মানে ভয় করে আর কি, কিন্তু আজকে আর ব্যাগ টেনে নিয়ে যাব না, আজকে আমি ওই পাশ দিয়ে সোজা ওই দিক দিয়ে টোটো করে চলে যাব, তাহলে আর অসুবিধা হবে না, ওইটাই চিন্তাভাবনা করে রেখেছি। দেখা যাক, জিমটা এখনও যোগা ক্লাসটা শেষ করি, শেষ করে তারপরে। আর আজকে বাড়িতে গিয়েও কাজ আছে, মায়ের সঙ্গে হাতে হাতে গুছিয়ে গাছিয়ে দিতে হবে, কালকের জন্য সব গোছগাছ করে রাখবো, তাহলে না তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যাবে। তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেলে না মানুষ আসলে বাড়িতে কথা বলা যায়, আর না হলে না ওই রান্না নিয়ে বসে থাকলে কিচ্ছু
হয় না, কোনো বিরক্ত লাগে, মানুষ বসে থাকে, কাজ হয় না, রান্না হয় না, চারিদিকে ছড়ানো ছিটানো থাকে। ওর জন্য আজকে মা আর আমি সব গুছিয়ে গেছি, একদম কমপ্লিট করে রাখবো, কালকে সকালে ঘুম থেকে উঠেই রান্না স্টার্ট করে দেবো। ক্লাস কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি হাটে আমি আর পাখি। চলো, এই যে পাখি চলে যাচ্ছে গাড়ি নিয়ে। ভেবেছিলাম একবার আসতে পারবো না, জানিস তো, এত আলসেমি লাগছে, কম্বলের তলা থেকে বেরাতে ইচ্ছা করছে না। তাহলে না, এই যুদ্ধটা আমাকে জয় করতেই হবে। হ্যাঁ, তারপরে আবার যখন শুনলাম ফোন করেছে, তুই বলেছিস আসবি, তখন একটা মনের একটা জোর পেয়ে গেলাম যে না, কেউ না কেউ থাকলে ভাল লাগে। হ্যাঁ, টুকটাক কিছু কিনে নিয়ে যাই। কি সবুজ সবজিগুলো পাওয়া যায়, সেই জায়গাটা চল আগে। এইখানটাই তো পাওয়া যায়, এইখানেও পাওয়া যায়। এই যে বৌদি বলছিল না 10 টাকা পিস। ও মাসি, সুইট কর্ন আছে তোমার কাছে? মাসি, সুইট কর্ন আছে তোমার কাছে? সুইট কর্নের প্যাকেট কত গো? তারপরে সামনের দিকে এগিয়ে যাবি, সামনের দিকে খুব দাম সস্তা আছে। আমার পটল বেগুনগুলো ভালো আছে। কত করে বেগুন? কেন বেগুন 40 কেন? ফেসবুক 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 না, ইউটিউব। পেঁয়াজ কলি তুমি ফেমাস হয়ে যাবে, কিন্তু তুমি ফেমাস হয়ে যাবে। ও যে ফটো তোলো ফটো তোলো ফটো তোলো, ভালো দেখে দাও, আমি তো বদনাম করে দেবো তোমাদের সবজির দোকানের। দুটো নেবো না, একটা দাও দাদা, একটা দাও, দুটো নেবো, দিয়ে দাও। কত করে গো মাটির আলু? ও দাদা, মাটির আলু কত করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবজির দোকানের নাম কি বলো, আমি বলে দিচ্ছি। সবজির দোকানের নাম বলো। জয় তারা নাকি? সবজির দোকানের নাম তো লেখা নেই, কি করবো, ওই জন্য তারার নাম মনে আসলে বলে দিলাম। বাধা 15 টাকা বেচ, বাধা 15 টাকা বেচ, বাধা 15 টাকা বেচ। 1 কিলো 200। 1 কিলো কত হয়েছে? 1 কিলো 200। এই যে এইটা বেশি দিও না, বাচ বড় বড় দেখে বাচ। নিয়ে যেতে পারবো না তো, তাহলে কিভাবে নেবে? এই আমার ব্যাগ, ওর ব্যাগ আলাদা। এখন যাবে না, ও যাবে ইয়েতে, কালকে সোমবার যাবে। এই কি বলছে, বলছে ডিকির মধ্যে করে নিলে নাকি ফাটবে না। যদি ফেটে যায়, ফাটা ডিমগুলো কি তুমি নেবে পরে? কি করব কি করব? এই আমি আসলাম। হ্যাঁ 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 হ্যাঁ, কি করি আমরা এখন? ঘুগনি খাবো, ঘুগনি ঘুগনি। আমাদের সোডিয়াম পটাশিয়াম কমে যাচ্ছে, যার জন্য মরে যাচ্ছে। এই যে পয়সা, পয়সা দিলি কেন? কেন তা কে দেবে? আমি না, আমি দিই। বন্ধুরা বেজে গেছে এখন 8:45। আমি হাটে গেছিলাম, দেখলে তোমরা, আমি হাট করে নিয়ে চলে এসেছি। আর এখন নিয়ে এসেছি একটা দুধের প্যাকেট। এই যে দুধের প্যাকেট নিয়ে এসেছি, এখন একটু চা খাবো। বাবা চলে এসেছে কি কি নিয়ে? বাবা এসছে টমেটো, মটরশুঁটি, পেঁয়াজ। এইটুকুনি পেঁয়াজে হবে? ও আচ্ছা। আর ওই ব্যাগে কি? ও আলু, নতুন আলু এনেছো। প্লাস্টিকে কি? বিনস। আচ্ছা আচ্ছা, বাঁধাকপি। বাঁধাকপি বাঁধাকপি তুমি কত করে রাখলে সকালে? 15 টাকা। 15 টাকা কিলো। আর হাটে 15 টাকা পিস। হাটে 15 টাকা পিস বাঁধাকপি। যে এটা হচ্ছে আমার সবজি বাজারের ব্যাগ, নিচের দিকে আছে, মনে দেখতে পাবে না। নিচের দিকে ভালো, আমাদেরটাই খারাপ, তোমারটাই ভালো। তোমারটাই ভালো। না না, তোমার কপিটা খারাপ তো আমি বলিনি, আমি তো বললাম কপিটা খুব ভালো, খুব টাইট। বাঁধাকপি টাইট যত হবে তত। কই বাজারের ব্যাগ, এটা পরে দেখাবো খুলে কি কি বাজার। আচ্ছা ঠিক আছে, চলো বের করি, দেখিয়েই দিই বাজারগুলো কি এনেছি। এটা হচ্ছে কি শাক বলো তো? খেসারি শাক। এটা হচ্ছে মাটির আলু। এটা তো লঙ্কা,
লঙ্কাটা খুব ভালো, জানি না ভালো কি না, বলছি তো খুব ভালো। এটা হচ্ছে মোচা। ধনে পাতা জোর জবরদস্তি করে 2 বান্ডিল দিয়েছে। 2 বান্ডিল ধনে পাতার কিন্তু আমার কোনো দরকার নেই, কিন্তু তবুও দিয়েছে। এটা হচ্ছে বাঁধাকপি, একটা নিলাম। আর এখানে আছে শীতের প্রধান সবজি, ঢেলেই ফেললাম, সিম, বেগুন আর টমেটো। বেগুনটা ভালো হবে কিনা আমি বলতে পারছি না, জানো তো বেগুনটা শক্ত একটু, বেগুনটা একটু নরম হলে ভালো হতো, কিন্তু বেগুনটা দেখছি শক্ত। তো যাকগে, টমেটো না থাকলে ভাল লাগে বলো? টমেটো মানে আমি তো এমন সময়, গরমের সময়ও আমি টমেটো রাখি সবজি তরকারির মধ্যে। টমেটো না দিতে পারলে যেন আমার একটু শান্তি লাগে না। টমেটো দিলে সেই সব রান্নার টেস্টই আলাদা হয়। বাজারগুলো যে হচ্ছে কালকের জন্য, কালকে যে বাজার মানে সবাই আসবে খাওয়া দাওয়া করবে সেই জন্য নিচের বাজার। আর এই বাজারগুলো হচ্ছে আমার ঘরের জন্য, মানে আমরা যে খাবো, আমি, মা, বাবা, আমার ছেলে, বর, সেই জন্য। তো এখন চা বানাচ্ছি, এই যে দুধের প্যাকেট দেখালাম একবার, চা খাবো, খেয়ে দিয়ে যাবো নিচে। এই রাত্রিবেলা ভাত খাবে না রুটি খাবে? যা দেবে তাহলে ভাতই দেবো, আলু সেদ্ধ ঘি আর ভাত খাবো আজকে রাত্রিবেলা, ঠিক আছে? ঠিক আছে, কোনো সাউন্ড নেই দেখো। তো যাকে নিচে যাব মায়ের কাছে, মা যখন ছেলের মাস্টার আসবে তখনই যাব। এখন ইয়ে করব, এখন আমি চা খাবো, চা খেয়ে একটুখানি বসে বসে ফোন দেখবো। এখন আমরা চলে এসেছি কাটাকুটি করতে, ঠিক আছে? কালকে আজকে কুচিয়ে রাখলে কালকে তাড়াতাড়ি হবে। আমিও কাটবো, ওপর থেকে বটি নিয়ে চলে এসেছি। রে বাবা কত বড় আসন, সাইডে গিয়ে বসাবো। না রুটি করবো না, ভাতই করবো। ভাতই করবো। এগুলো কিসের জন্য সরিয়ে রাখছো? স্যালাড? হ্যাঁ, মাংস, মাছ। এই যে কাটাকুটি চলছে, এদিকে টমেটো কাটা হয়ে গেছে, আর ওদিকে পাঁপড় ভাজা চলছে। হয়ে গেছে পাঁপড় ভাজাটা, একটু দেখাও দেখি। এই হ্যাঁ, এই জায়গাটা ইয়ে হয়ে গেছে, ধোয়া ধোয়া হয়ে গেছে। এই যে পাঁপড় ভাজা, হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে। আর এদিকে আমার টমেটোর চাটনির টমেটো কাটা হয়ে গেছে, আর গাজর বিনস কাটছি ডালের জন্য। রাত্রেবেলা আমরা চাটনিটা আর পাঁপড়টা করে রাখছি, পাঁপড়টা ভেজে রাখছি আর চাটনিটা বানিয়ে রাখছি, তাহলে কালকে সুবিধা হবে। এই দুটো চাটনিটা তো ঠান্ডা ঠান্ডাই খাই, ওই কারণে। আর এদিকে আমি সব কাটাকুটি কমপ্লিট করে দিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। এই যে পাঁপড়গুলো ভেজে এই ডিব্বার মধ্যে তুলে রাখলে তাহলে একদম ইয়ে থাকবে, ঠিকঠাক থাকবে আর কি। বন্ধুরা দেখো, এখানে অনেক কাটাকুটি সব কমপ্লিট হয়ে গেছে প্রায়। এই যে বাঁধাকপির আলু, মাংসের আলু, এটা হচ্ছে পালং শাক দিয়ে বেগুন দিয়ে ভাজা হবে সেই আলু। এখানে আছে মটরশুঁটি বাঁধাকপির জন্য, এখানে আছে বাঁধাকপি, এখানে আছে সবজি দিয়ে ডাল হবে সেই সবজি, আর এখানে আছে বেগুন ভাজা, বেগুন কাটা, আর এই শাকটা মা কেটে নেবে। এদিকে বাকি মা এখানে চাটনি বানাচ্ছে, চাটনি হচ্ছে।
কালকে পাঁপড় আর চাটনি রেডি। চাটনিতে এখন চিনি যাচ্ছে, চিনি। সমস্ত খেজুর দেওয়া হয়ে গেছে। আমি এখন চলে যাবো ওপরে, কারণ ভাত বসাতে হবে আমার। যতটা পারলাম করে দিয়ে গেলাম, বাকি আর একটুখানি রয়েছে, বেশি নেই। আর আদা আর পেঁয়াজ কাটলেই হয়ে যাবে, তো একটুখানি মা করে নেবে। এখন আমি দৌড়াই ভাত বসাতে। অন্যদিন রান্না করা থাকে, আজকে রান্না তো সকালবেলা করিনি, সেই জন্য রান্নাবান্না নেই। তো ওপরে চলে এসে ভাত বসিয়ে দিয়েছি। ভাতের চাল জল গোছানোই ছিল, আলু সেদ্ধ আর ভাত। চালগুলো এখন এখানে পড়ে রয়েছে, গোছানো হয়নি। আজকে আর গোছানো হবেও না, কালকে গোছাবো। তাহলে বন্ধুরা এখন ভাতটা খাবো, ভাতটা খেলেই আমার কাজ কমপ্লিট। নিচের কাজ তো হয়েই গেছে, দেখে আসলে। তো রান্নাবান্না কালকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, ঘুম থেকে উঠে সকাল সকাল রান্নাবান্না করে নিতে হবে। মায়ের সাথে হেল্পারি করতে হবে আমায়। আমি ডাল আর মাংসটা করব, ভেজ ডাল আর মাংসটা ওপরে করব, আর নিচে মা বাদবাকিগুলো করবে। মা নিজের হাতে রান্না করে খাওয়াতে খুব ভালোবাসে সবাইকে, সেই জন্য মা করবে। আর আমাকে বলছে তুমি একটু হেল্প করে দিও আমাকে। তো মা যেহেতু মাংস খায় না, সেই জন্য মাংসটা আমি করে দেবো। তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। কালকে আবার সকাল সকাল তোমাদের সঙ্গে দেখা করব নতুন ভিডিওর সঙ্গে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল, টাটা।